Hello students, welcome to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের যে অ্যাডমিশন প্রসেস সেই বিষয়। তোমরা সবাই জানো যে মান্থ অফ সেপ্টেম্বর ইজ অল অ্যাবাউট অ্যাডমিশন টু পিজি কোর্সেস। কারণ আমরা সেপ্টেম্বর মান্থে আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে অনেক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু এই মাসে শুরু করে দিয়েছে এবং কিছু বিশ্ববিদ্যালয় শুরু করবে। তোমাদের সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া রয়েছে সেই ভর্তি প্রক্রিয়া এবং কোন কোন সাবজেক্ট এখানে অ্যাভেলেবল রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা করার জন্য আজকে আমি হাজির হয়েছি। তোমরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং শেয়ার করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে নেবে, কারণ ওখানে কিন্তু আমি এই যে পিডিএফটি রয়েছে সেটি শেয়ার করে দেবো, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। এবার চলে আসি দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান ইনফরমেশন শিট ফর অ্যাডমিশন টু MA MSc সেশন 24-26। ঠিক আছে, ফ্যাকাল্টি অফ সায়েন্স। এখানে যদি আমরা দেখি যে মূলত যে সায়েন্স সাবজেক্টগুলো রয়েছে, সেই সায়েন্স সাবজেক্টগুলো এবং কিছু কিছু সাবজেক্ট যেগুলো আমরা নর্মালি আর্টসে দেখে থাকি সেগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে গ্র্যান্টেড হয় মাস্টার্স লেভেলে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে যে তাদের সাবজেক্ট কোড এবং প্রোগ্রাম বা কোর্স সেটা MA রয়েছে কি MSc রয়েছে তা কিন্তু এখানে বলা রয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের কথা, বিকজ ইট ইজ মাই সাবজেক্ট অ্যান্ড এই বিষয়ে আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বলতে পারি। তাহলে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে আমরা যদি দেখে থাকি, আমরা নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথকে নিলাম। এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে NUPH, এটা কিন্তু MSc তে গ্র্যান্টেড হবে। ঠিক আছে, এটা কিন্তু MSc তে গ্র্যান্টেড হবে। এছাড়া এখানে আরো সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি কি চাইছে আমরা যদি দেখি তাহলে এলিজিবিলিটির মধ্যে কিন্তু মূলত সেম ক্রাইটেরিয়া রয়েছে লাইক দ্য আদার্স ইউনিভার্সিটি। 50% অনার্স লেভেলে থাকতে হবে এবং যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য একটা রিজার্ভেশন রয়েছে। আচ্ছা, আমরা চলে যাই এখানে বিভিন্ন সাবজেক্টের যে ইউজি অনার্স সাবজেক্ট বা কি থাকতে হবে এবং কোন ডিগ্রিতে সে এলিজিবল সেগুলো মেনশন করা রয়েছে। যেমন আমরা যদি দেখি MSc ইন নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, তাহলে আমরা দেখব যে সে যদি BSc নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ করে থাকে গ্র্যান্টেড, পাবলিক হেলথ যদি করে থাকে BSc তাহলে গ্র্যান্টেড, BSc যদি নিউট্রিশনে করে থাকে বা ফুড অ্যান্ড নিউট্রিশনে করে থাকে তাহলেও কিন্তু গ্র্যান্টেড। এখানে আরো সাবজেক্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার হচ্ছে প্রসিডিওর অফ সিলেকশন, কিভাবে সিলেকশন হবে। বলছে র্যাঙ্ক লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ গ্রেড পয়েন্ট। ঠিক আছে, এই গ্রেড পয়েন্ট আবার কি জিনিস দেখো, গ্রেড পয়েন্টের এখানে বলা হয়েছে যে 60% অনার্স পার্সেন্টেজ ইন কনসার্ন or রেলিভেন্ট সাবজেক্ট। অর্থাৎ ধরো তোমার নিউট্রিশন সাবজেক্টে বিএসসির কথা, তাহলে নিউট্রিশন সাবজেক্টে বিএসসিতে তোমার 60% অনার্সের থেকে নেওয়া হবে, প্লাস 20% অফ দ্য পার্সেন্টেজ অফ এইচএস এর মার্কসও কিন্তু এখানে গ্র্যান্ডেড হবে, কিন্তু পুরোটা না, 20%। এবং 20% কি নেওয়া হবে, 20% মাধ্যমিককে এবং তার ইকুইভ্যালেন্ট নাম্বারকে নেওয়া হবে। এই টোটাল হয়ে গেল 100%, সেই হিসাবে কিন্তু এই গ্রেড পয়েন্টটা করা হবে। এবার এখানে সাবজেক্ট রিলেটেড আরো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা পিডিএফ এ দেখে নেবে এবং স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আলাদাভাবে একটা জিনিস এখানে মেনশন করা রয়েছে, সিটস এর রিজার্ভেশনটা। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমরা নেক্সট দেখতে পাবো স্টেজেস অফ অ্যাডমিশন। স্টেজেস অফ অ্যাডমিশন মানে ফার্স্টে বলছে ব্রড লিঙ্ক লিস্ট ফর বোথ দ্য ক্যাটাগরিজ অফ সিটস উইথ ক্যাটাগরি ওয়াইজ সেপারেট লিস্ট উইল বি পাবলিশড আফটার দ্য ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস আপলোডেড। তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, আজকে থেকে স্টার্ট হচ্ছে 3রা সেপ্টেম্বর থেকে, এবং আফটার দ্যাট তোমরা যা ডকুমেন্টস ওখানে প্রোভাইড করবে এবং যে সমস্ত ইনফরমেশন দেবে সে অ্যাকর্ডিং কিন্তু ভেরিফিকেশন হবে ডকুমেন্টসগুলো, তারপর একটা লিস্ট প্রিপেয়ার হবে। তারপর বলছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মেড ফলোয়িং অনলাইন কাউন্সেলিং
to be made through Google Form, link of which will send to candidates in shortlist of their registered email ID in due course. তাহলে অবশ্যই মাথায় রাখবে যে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমরা যে মেল আইডিটা প্রোভাইড করছো সেটা যেন ঠিকঠাক মেল আইডি হয়, কারণ তারা কিন্তু সিলেকশনের জন্য মানে অনলাইন কাউন্সেলিং এর জন্য কিন্তু মেলে একটা লিঙ্ক পাঠাবে, তাই তোমাদের মেল আইডি কিন্তু ঠিকঠাক দিতে হবে। List of selected candidates for admission to the seats in all categories will be published in the website. তোমরা ওয়েবসাইটে দেখবে, ওরা ওয়েবসাইটে লিস্ট পাবলিশ করে দেবে এবং যে অনলাইন অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে এবং অ্যাডমিশন নিতে হবে। ক্যান্ডিডেট সিকিং রিফান্ড, যদি তুমি অ্যাডমিশন নিয়ে নিলে কিন্তু তারপর তোমার মনে হলো যে না আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব না, আমি অন্য কোথাও ভর্তি হব, সেক্ষেত্রে যদি ক্যান্সেলেশন তোমার মাথায় থাকে সেক্ষেত্রে অবশ্যই 30 দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, 30 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবার এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবসদের কোন রুলস মেনে এবং কত পার্সেন্ট রিজার্ভেশন করা হচ্ছে সেগুলো সব কিন্তু মেনশন রয়েছে, এবং ওবিসি এ ওবিসি বিদের ক্ষেত্রেও সেটা বলা হয়েছে এখানে। ডিফারেন্টলি এবেল যারা, স্পোর্টস রয়েছে যাদের, স্পোর্টস ক্যাটাগরির যারা যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়মগুলো প্রযোজ্য। এবার এটা একটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস হবে। এখানে নেম অফ দ্য সেন্টার বলেছে এবং নেম অফ দ্য সেন্টার মানে যেখানে কোর্সটা পড়ানো হবে এবং অ্যাডমিশন ফিস কত হবে সব মেনশন রয়েছে। এখানে কিন্তু কলেজের নাম, ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেকগুলো সাবজেক্ট এখানে কিন্তু পড়ানো হবে এবং এছাড়া চন্দননগর গভর্নমেন্ট কলেজ, হুগলি মহসিন কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয়, সুরি বিদ্যাসাগর কলেজ, এই সমস্ত কলেজেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট পড়ানো হবে, তোমরা কিন্তু সেখানে লিস্টটা দেখতে পাচ্ছ। এবার এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কত সিট ক্যাপাসিটি রয়েছে সেটা মেনশন করা রয়েছে, ইউনিভার্সিটিতে কত রয়েছে বা নির্দিষ্ট কলেজে কত রয়েছে সেগুলো কিন্তু সব এখানে বলা রয়েছে। এবার বলেছে ইম্পর্টেন্ট গাইডলাইন্স রিগার্ডিং অ্যাটেন্ডিং ক্লাসেস আফটার অ্যাডমিশন, অর্থাৎ অ্যাডমিশনের পর যখন ক্লাস অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স রাখতে হবে সেই সমস্ত জিনিস কিন্তু এখানে বলা রয়েছে। রিজার্ভেশন সিটসের ক্ষেত্রে কি কি গাইডলাইন মানা হয়েছে সেগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং ইম্পর্টেন্ট ডেটস যেটা আমরা দেখব। তাহলে কবে স্টার্ট হবে ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, 3রা সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, তার মানে আজকে থেকে, এবং সেটা 17ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশন অফ ডিফারেন্টলি এবেলড ক্যান্ডিডেটস 18ই সেপ্টেম্বর এবং সেটা হবে অফিস অফ দ্য সেক্রেটারি, ফ্যাকাল্টি অফ কাউন্সিল সায়েন্স অ্যাট 2 PM। ডকুমেন্ট ভেরিফিকেশন স্পোর্টস পার্সোনালিটিস, ভেরিফিকেশন অফ ইডব্লিউএস সার্টিফিকেট, পাবলিকেশন অফ ব্রড র্যাঙ্ক লিস্ট যেটা সেটা কিন্তু 20 সেপ্টেম্বর পাবলিশ হবে, তার আগে সমস্ত ভেরিফিকেশনগুলো কমপ্লিট করা হবে। পাবলিকেশন অফ ফার্স্ট শর্ট লিস্ট কবে হবে 25শে সেপ্টেম্বর। অনলাইন কাউন্সেলিং কবে হবে ফার্স্ট ফেজের, সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে, এখানে কিন্তু বলাই রয়েছে 26শে সেপ্টেম্বর 10টা থেকে 5টা। পাবলিকেশন অফ লিস্ট যেটা ফার্স্ট ফেজের কাউন্সেলিং হবে, কাউন্সেলিং এর পর সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট পাবলিশ হবে, সেটা কিন্তু হবে 30শে সেপ্টেম্বর। এবার ক্লাস কবে থেকে শুরু হবে 3রা অক্টোবর। ঠিক সেম ভাবে ফেজ 2 যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে ফেজ 2 এবং সেম ভাবে কিন্তু প্রসিডিওর গুলো চলবে। এবার এখানে কিছু কলেজের নির্দিষ্ট নিয়ম কানুন লিপিবদ্ধ করা হয়েছে এবং র্যাগিং, অ্যান্টি র্যাগিং ইত্যাদি সম্পর্কিত যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি এই নোটিশটি তোমাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করলাম। তোমাদের যদি তারপরে কোনো ডাউট থাকে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো, আমাকে টেলিগ্রামেও জয়েন হতে পারো, ওখানেও কিন্তু পিডিএফটি পেয়ে যাবে। এবং কোনো ভর্তি সম্পর্কিত কোনো বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে কমেন্ট করে জানতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওকে লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।